আগে তো জব করতাম, স্বাধীনতা পাইতাম না, মালিক মহাজন থাকলে তো অনেক চিল্লাচিল্লি করে, তাই নিজের স্বাধীনতা ভাবে নিজে ব্যবসা করতেছি, পরিবার নিয়ে চলতেছি ভাই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই চলতেছে দোকান। ডাবলি কি কি আছে এর মধ্যে? এর ভিতর ডাবলি আছে, আলু কুচানো আছে, আলু কাটা আছে, সাইজ করে দেওয়া আর কি। এটা কি এখানেই তৈরি করেন? এটা শুধু বাসা থেকে সিদ্ধ করে আনি আর এখানেই তৈরি করি। দিনে কত কেজি লাগে এটা? এই 4 কেজি কি 5 কেজি এরকম, বেচা কেনার উপর নির্ভর করে। ভাই আপনার এখানে কি কি পাওয়া যাবে? আমার এখানে দই ফুচকা আছে, রেগুলার ফুচকা আছে, চটপটি আছে। কোনটা কত করে বিক্রি করেন? দই ফুচকা 120 টাকা, রেগুলারটা 50 টাকা, চটপটি 50 টাকা। আপনার দোকানের নাম কি? আমার দোকানের নাম টক ঝাল ফাস্টফুড। টক ঝাল ফাস্টফুড? জি, ফাস্টফুড ওঠানো হবে তো। ও ভাই আমি যে দোকানে কাজ শিখছি ওই দোকানে টক ঝাল আর কি নাম দেওয়া ছিল, তাই আমার একটা আশা ভরসা ছিল আমিও দোকান দিলে আমার দোকানের নাম থাকবে টক ঝাল। এটা কি করতেছেন? এটা আলু কুচাচ্ছি, ফুচকা তৈরি করবো তো তাই আলু কুচাচ্ছি। ফুচকার মশলার জন্য? জি। এই আলুটা কত কেজি লাগে দিনে? আলু বিভিন্ন সময় বিভিন্ন আর কি লাগে তো, বেচা কিনা সব সময় থাকে না। আর বিশেষ করে সব সময় 8 কেজি কিংবা 10 কেজি এরকম আলু লাগে। বোম্বাই মরিচ দেওয়া হয়েছে আর এটা ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এটা মিক্সার করবো এখন। হালকা ফুচকার গুঁড়া দিব। এটা শুকনা মরিচ, এটা বিট লবণ। বিট লবণ পরিমাণ মতন বিট লবণ দিব। আর এটা আমাদের মশলা, এটাই আমাদের মেইন মশলা। হ্যাঁ এটাই আমাদের, এটা 24 পদের মশলা আছে, সব একাত্র করে চাইলা তারপর গুঁড়া করতে হয়। এটার ভিতরে দারচিনি, এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপর অনেক বিভিন্ন কোয়ালিটি আর কি। এটা দিলাম ধনিয়ার গুঁড়া। এটা ডাবলি, এটা পরিমাণ মতন দিব। এটা মিক্সার করবো, মিক্সার করে হয়ে যাবে চটপটি ফুচকা, চটপটি মশলা। এটা দিয়ে চটপটি ফুচকা দুটোই হয়? না, এটা শুধু ফুচকার জন্য। ফুচকার জন্য? আর একটু পরিমাণ মতন দিতে হবে। আবার একটু করে দিতেছেন হালকা করে? এটা পরিমাণ মতন আর কি সব কিছু দিতে হবে। ভালো করে মিক্সার করে নিব এখন। তো হয়ে গেছে? হ্যাঁ, ঘুগনিটা হয়ে গেছে। ডাকতো প্লেটে কয়টা থাকে? প্লেটে থাকে 10 পিস। 10 পিস? জি।
দই। জি, এটা দই। প্রতিদিন দই কতগুলো লাগে? দই 3 কেজি হইলে হয়। 3 কেজি। 3 কেজি দিয়ে কতগুলো ফুচকা হয়? 3 কেজিতে 25-30টা হবে। 25-30টা। জি। মানে প্লেট? জি। ডিম? এটা ডিম দিচ্ছি। না, অর্ধেক লাগে। অর্ধেক। হালকা লেবু কুচানো। লেবু চিপা। চানাচুর? কি টক ওটা ভাই? কি কি আছে এখানে টকে? এটা মিষ্টি টক। হয়ে গেছে? ওকে। এটা কি বানাচ্ছেন? রেগুলার? এটা রেগুলার ফুচকা। রেগুলার। প্লেটে কটা থাকে? প্লেটে 10 পিস থাকে। 10 পিস। জি। সালাদ? সালাদ দিচ্ছি। ডিম? ডিম দিচ্ছি। হালকা লেবু কুচানো দেবো। মিষ্টি টক? মিষ্টি টক। এইখানে কত বছর ধরে আছেন? এখানে আপনার 3 বছর 3.5 বছর হবে এই এলাকায় আছি। তার আগে কি করতেন? তার আগে কিছুই করতাম না, আমি ফাস্টফুডের দোকানে জব করতাম আর কি। ওখান থেকে শিখে আর কি দোকান দিলাম। ব্যবসা করতেছি ভাই, আগে তো জব করতাম, স্বাধীনতা পাইতাম না, নিজে দোকান দিছি। এখন আমার ফ্যামিলিও চলতেছে ঠিক মতন, আমিও চলতে পারতেছি। আর মালিক মহাজন থাকলে তো অনেক চিল্লাচিল্লি করে, তাই নিজের স্বাধীনতাভাবে নিজে ব্যবসা করতেছি, পরিবার নিয়ে চলতেছি ভাই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই চলতেছে দোকান। সালাদ? এটা কি? এটা শুকনা মরিচ। শুকনা মরিচ। লবণ? জি, সাদা লবণ, এটা বিট লবণ। এটা? এটা চটপটির মশলা। হালকা টক দিব এখন। টক। এই 20 টাকার চটপটি জল লাগবে। প্লেট 50 টাকা আঙ্কেল। 50 টাকা। অর্ডার না হয়ে যাবে।
হয়ে গেছে? চটপটে হয়ে গেছে। এখানে কত টাকার? 50 টাকা। 50। জি। ভাই এই লোকেশনটা বলেন। এটা মিরপুর আগারগাঁও। আমার দোকান আছে পরিসংখ্যানের অপর সাইডে, নতুন রাস্তা পরিসংখ্যানের অপর সাইডে। কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যাবে? দুপুর 4টা থেকে আর রাত 12টা পর্যন্ত। স্বাধীনের পরের দিকে আমরা স্টার্ট করছি। আমাদের এখানে সব ধরনের মানুষ খাইতে পারবে। একটা শিক, একটা লুচি দিব, সালাদ দিব, একেবারে রেডি টু ইট, 30 টাকা করে মাত্র। এটা মানুষ বেশি পছন্দ করে, বেশিরভাগ ছাত্ররা পোলাপানরা এটা খায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছে। আপনার এখানে কি কি পাওয়া যায়? আমাদের এখানে শিক কাবাব আমাদের সবচেয়ে বেস্ট। ঠিক আছে, শিক কাবাব আছে, কাবাব রোল আছে, আমাদের চিকেন টিক্কা আছে, ঠিক আছে, বিফ চাপ আছে, চিকেন চাপ আছে, বিফ বডি আছে, চিকেন বডি আছে, মানে বিভিন্ন ধরনের খাবার আছে। কত বছর হলো আপনাদের এই দোকান? এই দোকানটা আমাদের স্বাধীনের পর 47-48 বছর। আচ্ছা আচ্ছা, এটা শুরুটার গল্প যদি বলতেন। এটা শুরুটা আমার শ্বশুর করছিল, এখন আমার শালা চালা সম্বন্ধে, ঠিক আছে, ওনার ছেলে চালা, আমরা সবাই মিলে টিলে এটা চালা। আপনাদের এখানে সব থেকে বেশি কি কোনটা চলে? আমাদের সবচেয়ে ভালো হইলো শিক কাবাব। শিক কাবাব। শিক কাবাব, শিক রোল, ঠিক আছে। কোনটা দিয়ে কত? আমাদের এখানে সব ধরনের মানুষ খাইতে পারবে, যেহেতু আমাদের এখানে 5 টাকা থেকে নিয়ে বিভিন্ন ধরনের খাবার আছে, ঠিক আছে। প্রথম যখন শুরু করছিল তখন কত টাকা করেছিল? ওই সময় শিক ছিল প্রায় 1 টাকা না 8 আনা শিক ছিল, ঠিক আছে, 8 আনা শিক ছিল। উনি আমার শ্বশুরের সঙ্গে ছিলেন, উনি আমার চাচা, ঠিক আছে। উনি বলতে পারবেন? হ্যাঁ উনি, আচ্ছা, তাহলে ওনাদের হ্যাঁ নেন, ঠিক আছে। উনি আমার শ্বশুরের লগে ছিলেন, উনি আমার চাচা। আঙ্কেল, এটার হচ্ছে শুরুটার গল্প যদি বলতেন, এই যে কাবাবের দোকানের। এটা তো স্বাধীনের পরের দিকে আমরা স্টার্ট করছি। হুম ওই সময় শিখ ছিল 8 আনা শিখ। হুম ওর পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন 130 টাকা দুটো শিখ, হুম রোল 30 টাকা, কিমা পড়ি 10 টাকা, লুচি 5 টাকা। ওইখানে দেখেন সবাইখানে লেখা আছে। আচ্ছা আচ্ছা। এইটা কি বানাচ্ছেন? যেটা বানাচ্ছেন এটা রোল কাবাব হবে। এটা একটা শিখ, একটা লুচি দিয়ে রোল হয়, রোল। আপনি এই দোকানে কতদিন থেকে? যবে দিকে দোকান হয়েছে তবে থেকে আমি আছি। দোকানটা কি প্রথমে এখানেই ছিল না অন্য কোথাও ছিল? আর ওই মসজিদের ওই পাশে ছিল আগে ওই দোকানটা, আচ্ছা। মসজিদের ওই পাশে। যখন মসজিদটা ভাঙ্গা বড় হয়েছে তখন এই দিয়ে আমাদের জায়গা দিচ্ছে। এটা মসজিদের জায়গা, বুঝলেন। শুরুর আইডিয়াটা কিভাবে, শুরুটা করছেন কিভাবে, যে আসলে আগে কি করতেন শুরুর আগে? এই কাবাবে আইটেমে কাবাব, লুচি, ওর পরে আস্তে আস্তে সব আইটেম বাড়ছে। আমাদের সবার আগে শিক কাবাবই উদ্বোধন হয়েছে, তারপরে আস্তে 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 ভ্যারাইটিস আইটেমগুলি স্টার্ট হয়েছে, ঠিক আছে। না, আপনাদের এটা তো নাম শুনছি, হ্যাঁ। ঠিক আছে। যেখানে আমরা কাবাব খেতে যাই, আপনাদেরটা বলে এবং কাল্লু কাবাব, এই দুইটা নাম হচ্ছে সবার আগে আসে। আমরা তো বিভিন্ন জায়গায় খেয়ে বেড়াই। এই যে আমাদের উদ্বোধন হলো শিক কাবাব, কিমা পুড়ি, ঠিক আছে। আর যেমনি টিকা কাবাব আছে 5 টাকা, লুচি আছে 5 টাকা, পুড়ি আছে 10 টাকা, শাসনিক আছে 40 টাকা, কাবাব হইলো 130 টাকা, চিকেন টিকিয়া হইলো 120 টাকা, চিকেন চাপ হইলো 120 টাকা, মগজ হইলো 130 টাকা, বিফ চাপ হইলো 130 টাকা। আমাদের এখানে কম দামের মানুষও খাইতে পারবো, ভ্যারাইটিস মানুষ খাইতে পারবো, সব ধরনের খাবার আছে, সবাই খাইতে পারবে। হ্যাঁ। সবাই আর কি সবচেয়ে বেস্ট হলো আমাদের কাবাব রোল, একটা 30 টাকা করে। এটা মানুষ বেশি পছন্দ করে, বেশিরভাগ ছাত্ররা পোলাপানরা এটা খায়, ঠিক আছে। এটা পোলাপানের জন্য আমাদেরকে বেশভাবে রাখতে হয়। কিমা পুরি আর রোল কাবাব, ঠিক আছে। এটা মানে বাচ্চারা বেশি প্রিয়, স্টুডেন্টরা। প্রতিদিন কত কেজি করে মাংস বিক্রি করেন? এটা এটা কেউ বলতে পারবো না, যেহেতু ব্যবসার আগামাথা কেউ বলে না। আজকে একটু ঠান্ডা আছে, 2-4 জন আছে, কালকে বসেছিলাম একটা গরমে, মানুষ কেউ বলতে পারবো না আজকে কোনো ব্যবসায়ী যে কত কেজি চলে। বেশি বিক্রি হয় কোনটা বেশি? আমাদের চিকেন নাকি? সবচেয়ে প্রিয় হইলো শিক কাবাব, কাবাব রোল, সবচেয়ে বেশি কাবাব রোল চলে আর শিক কাবাব। আচ্ছা, এটা আপনার কয়টা থেকে কয়টা পর্যন্ত চালু থাকে? আমাদের এই 4টা থেকে প্রায় 11:30। আচ্ছা, এটা ঠিকানা যদি সুন্দর করে বলতেন। সেখানে ঠিকানা হলো মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড, ঠিক আছে, জামা মসজিদ মার্কেট। যে কোনো কাউকে বললেই চিনে যাবে। হ্যাঁ, মোহাম্মদপুর জামা মসজিদ মোহাম্মদপুরের ভিতরে সবচেয়ে বেস্ট মসজিদ আর সবচেয়ে বড় মসজিদ মোহাম্মদপুর এলাকায়।
रोजी होता है 1 घंटा 6 घंटा डेली। এটা কি বানাচ্ছেন? কিমা পুরি। এটা কত করে? 5 টাকা? 10 টাকা পিস। এটা লোয়েস্ট, সর্বনিম্ন এটা। এটা না আরেকটা আছে টিকি আছে 5 টাকা টিকি আছে। দুটো সর্বনিম্ন 5 টাকা পিস। 5 টাকা নিচে না আর নাই। এরপরে 40 টাকা 30 টাকা। এরপরে 40 আর 30। 40 টাকায় কোনটা? 40 টাকা চিকেন চাসনি, 30 টাকা হলো কাবাব রোল। সর্বোচ্চ প্রাইস কত? সর্বোচ্চ প্রাইস হলো 130 টাকা। কি এটা? এটা শিক কাবাব, বিফ চাপ, মগজ ফ্রাই আর চিকেন যেগুলো আইটেম আছে সব 120 টাকা। চাপ বলেন, শিক কাবাব বলেন, চিকেন টিকিয়া বলেন, 120 টাকা চিকেন গিলা। গরু গিলা, চাপ, শিক কাবাব, মগজ ফ্রাই 130 টাকা। প্রাইস কত এটা? এটা সিগনেচার ডিশ। ফুল হচ্ছে 260 টাকা আর হাফ 130 টাকা। এই কাবাব দিয়েই শুরু হয় দোকানটা। আর অন্যান্য লিস্টের মধ্যে হবে বিফ চাপ, চিকেন চাপ, বিফ শিক কাবাব, চিকেন বারবিকিউ হবে, চিকেন সাসলিক হবে। দেখাই দেন আর প্রাইসগুলো একটু বলুন। এটা হচ্ছে বিফ শিক কাবাব মেন আইটেম। এক পিস কত করে? এটা প্লেট হিসাবে বিক্রি হয় তো, প্লেট হিসেবে। ফুল 260, হাফ 130। এগুলো হচ্ছে বিফ রোল। আবার চিকেন রোলও হয় এমনই, একটা শিক একটা লুচি দিব, সালাদ দিব, একেবারে রেডি টু ইট, 30 টাকা করে মাত্র, সবাই যেতে খেতে পারে। তারপরে এই যে চিকেন বারবিকিউ দেখতেছেন চুলার উপরে, 120 টাকা করে প্রাইস। তারপরে চিকেন শিক কাবাব হবে আমাদের, এই যে চিকেন শিক কাবাব 120 টাকা, বনলেস, কোনো হাড় হবে না, 120 টাকা প্লেট। খাবে কি দিয়ে ভাই? একটাই আইটেম খাওয়ার জন্য, শুধু লুচি। লুচি 5 টাকা পিস, 5 টাকা পিস। अरे भाई मूल्यों का हिसाब नहीं है, बाकी तुमको पूरा वक्त देख के घर को करना होगा। और देश का सोना का दाम सीख के देना होगा, 20 टका में। जब दाम करा मेरा घर बना के तो इधर रास्ता बोला, इधर बोला हमारा बात है। अगर ऐसा कोई बात नहीं है तब का वीडियो में हमारी में लाओ तो मान रहे हैं मत देख, कोई बात नहीं। সবার থেকে আমারটা ইউনিক, একদম আমাদের ঘরোয়া পরিবেশে রান্নাটা হয়। ব্যবসাটা আসলে আমি শখ করে এসেছি, এজন্য আমি চাই সবসময় পিওর সব কিছু দিতে। আমার খাবারে কিন্তু কোনো টেস্টি সল্ট ব্যবহার করা হয় না, ইভেন কোনো রং ব্যবহার করা হয় না। আপনি টাকা দিয়ে কেন অসুস্থতা কিনে নেবেন? আমার দোকান ছাড়া আপনি এরকম খাবার অন্য কোথাও পাবেন না। আমি চাই হলো গিয়ে প্রতিটা নারীদেরই নিজের পায়ে নিচে দাঁড়ানো উচিত। তো আপু এটার লোকেশনটা একটু বলে দেবেন। উত্তরা মেট্রো রেলের দক্ষিণে 83-84 নম্বর পিলারে 100 গজ পূর্বে ভিতরে নতুন বউবাজার। আপনারা যারা বউবাজারের খাবারগুলো মিস করতেছেন সবাই দ্রুত চলে আসুন আমাদের এই মজার মজার খাবারগুলো উপভোগ করার জন্য। আমাদের দোকানের নামটা হলো কি ইউনিক লাউঞ্জ। সবাই চলে আসবেন আমাদের মজার মজার খাবারগুলো খাওয়ার জন্য। আপনি আসলে ব্যবসায় কতদিন থেকে? ভাইয়া আমারটা প্রায় 8-9 মাস চলতেছে। আচ্ছা, কি মনে করে আপনি এখানে আসলেন ব্যবসায়? আমার আসলে মানে বাসা রান্না করি, আমার রান্নার উপরে খুব মানে রান্নাটা আমার খুব ভালো লাগে, তো সেখান থেকে আমার আশাটা। আর আমার আম্মুর অনেক শখ ছিল, তো সেখান থেকে আমার করাটা, আমার হাজবেন্ড আমাকে ইন্সপায়ার করছে যে তুমি করতে পারো, ওখান থেকে। কি কি আছে?
আমাদের হাঁসের এটা লাল ভুনাটা আছে। লাল ভুনা, ও জি, লাল ভুনা আছে। হাঁসের কি কালো ভুনাও আছে আপনাদের জি, এখানে? কালো ও ভুনাও আচ্ছা, আছে। এটা লাল ভুনা। হ্যাঁ জি জি জি। তাহলে ওকে, ঠিক আছে। কয় পিস করে থাকে? আমরা 6 থেকে 7 পিস দেই। 6 থেকে 7 পিস কত করে? 250 টাকা। 250 টাকা, জি। ওকে। 6 থেকে 7 পিস দিয়ে কাস্টমার চেলে আর পিস বাড়িয়ে দেই। আচ্ছা, মানে কাস্টমার আবদার করলে আবদারটা জি রাখেন? জি জি জি। আচ্ছা, প্রতিদিন কত কেজি করে লাগে বা কয়টা হাঁস লাগে? আমার প্রায় 7-8 কেজি করে লাগে। এটা আমাদের হাঁসের মাংস লাল ভুনা, প্রাইস হলো কি 250 টাকা। 6 থেকে 7 পিস থাকে আর কাস্টমার চেলে এক পিস বাড়িয়ে দেই। এটা হলো কালো ভুনা। কালো ভুনাটা ও, আছে। লাল ভুনা কালো ভুনার মধ্যে আমি লাল ভুনা, তফাৎ কালো দেখতেছি না তো। ভাইয়া এটা হলো কি সরিষার তেল দিয়ে করা। আচ্ছা, আর এটা সয়াবিন তেলের। এটা ও আচ্ছা, সরিষার তেল দিয়ে হলে কি কালো ভুনা হয়? সাথে তো কিছু স্পেশালিটি আছে। প্রায় সেম দেখা যায়, কিন্তু দুইটা প্রায় সেম দেখা যায়। আচ্ছা, আর আপনার এটার সাথে হলো কি আমি একটু রসুন দিয়ে দেই। রসুন থাকে? জি, এটা হলো কি আমার হাঁসের কালো ভুনা। এটা তো কয় পিস করে থাকে? এটাও 6 থেকে 7 পিস থাকে। আচ্ছা, কেউ যদি চায় দুইটা মিক্স করে 250 টাকা এক প্লেট নিতে, সেটা সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে। এক প্লেটের নিচে কি নেওয়া যায় কিনা? হাফ প্লেট কি দেওয়ার সুযোগ আছে? এখন নিতে চাইলে অবশ্যই দেওয়া যাবে। হাফ প্লেটের দাম কত? আমার কাস্টমারদের জন্য অবশ্যই সব কিছু সুযোগ আছে। তারা যেভাবে চাবে আমি সেভাবে দিতে পারবো, সমস্যা নাই। তারা যদি কেউ আমার কাছ থেকে 100 টাকারও যদি কেউ নিতে চায়, আমি 100 টাকারও তাকে দিতে পারবো। ব্যবসায়ী করে কাস্টমারদের জন্য তারা যেভাবে আমার কাছে চাবে আমি ঠিক সেভাবে করে দিব। ভাইয়া এটা হলো গিয়ে গরুর মোটা বট। মোটা বট? জি, দেখেন সুন্দর গরুর, এটা একদম মোটা বটটা। কাস্টমার খেলে বুঝবে। আমাদের এখন পর্যন্ত ইনশাআল্লাহ কোনো কমপ্লেন আসে নাই এত মাসে। এটা কত করে? এটা 180 টাকা। 180 টাকা। কতটুকু করে থাকবে? এটা মোটামুটি ভালোই থাকবে এক বাটি হিসেবে। হ্যাঁ জি জি জি। এরপরেও যদি কেউ চায় দিয়ে দিবেন? জি, এক বাটি চাইলে পুরোটাই দিয়ে দিবেন আর কি? যতটুকু দেওয়া যায়। আচ্ছা, এটা হলো গিয়ে গরুর বট, মোটা বটটা 180 টাকা। 180 টাকা। এই পরিমাণ কোয়ান্টিটি থাকে। জি এটা হাফ বিক্রি করেন? জি, হাফ দেওয়া যাবে। এটা হাফ কত? হাফ দেওয়া যাবে, ওটা পরিমাণ বুঝে হবে করে। এটা আমাদের গরুর কালা ভুনা। এটা জোস লাগতেছে এটা কিন্তু। এটা গরুর কালা ভুনা। স্মেলটা কি এটা থেকেই আসতেছে? জি ভাইয়া, স্মেল এটা থেকে। স্মেলের জন্য কি ব্যবহার করেন যার জন্য তো স্মেল দেয়? না ভাই, আমাদের স্পেশাল ভাবে কোনো কিছু নাই। মানে এমনি নরমালি আমাদের বাসা বাড়িতে যে রান্নাটা হয় ঠিক সেইভাবে করি। একদম আমাদের ঘরোয়া পরিবেশে রান্নাটা হয়। এটা কত করে? এটাও 250 টাকা। 250 টাকা না? এটাতে এক বাটিতে কয় পিস করে থাকবে? এটাও 6 থেকে 7 পিস থাকে। 6 থেকে 7 পিস। জি। আর আমাদের ঝোল যতখানি চাবে কাস্টমার ততখানি আমাদের ঝোল দেওয়া যাবে। কিন্তু কালো, আপনার এখানে দেখলাম যে কালো ভুনার ঝোল করা, কিন্তু নরমালি কিন্তু আমরা কালো ভুনার ঝোল দেখি না এতটা। আমার ভাইয়া আজকে আমার এটা কারণ কাস্টমার অনেক ডিমান্ড থাকে যে রুটি দিয়ে খাওয়ার জন্য একটু ঝোলটা একটু বেশি চায়। সবার থেকে আমারটা ইউনিক। আমি চাই যে মানে সবার থেকে একটু আলাদা রকম, একটু ভিন্ন রকম ভাবে রান্না করতে। তাছাড়া তো আমাকে কেউ মনে রাখবে না আর আমার কাছে কেউ আসবে না। এই জন্য আমার কাস্টমারদের জন্য আমি একটু স্পেশাল ভাবে করি। চর্বি ভাইয়া আমাদের খুবই কম থাকে। দেখেন আপনি, এটার মধ্যে কিন্তু একটা চর্বিও নাই। পুরো মাংসের মধ্যে কিন্তু একটাও চর্বি নাই, হাড্ডি আছে। তবে একটা জিনিস কি, অনেকে কিন্তু এটা কমপ্লেন করতে পারে, চর্বি হাড্ডি যদি কম থাকে অনেকে বলতে পারে প্যাকেট মাংস কিনা। না না, আমাদের এটা প্যাকেট মাংস না, আমরা একদম পুরো সলিড মাংসটা নিয়ে আসি। এটাতে 6 থেকে 7 পিস থাকে, কাস্টমার চেলে এক পিস বাড়িয়ে দেই। এটা 250 টাকা প্রাইস। আমি আসলে কাস্টমারকে ওভাবে চর্বি দেই না, কারণ আমার দেখেন পুরো মাংসের মধ্যে কিন্তু কোনো চর্বি নাই। আমি একটু কষাইকে একটু বেশি টাকা বাড়িয়ে দেই যাতে আমাকে কোনো চর্বি না দেওয়া হয়। কারণ আমি চাই হলো কি, আমি কাস্টমারদের জন্য রান্না করি। আমি চাই যে তারা আমার কাছ থেকে সবসময় যেন খুশি থাকে আমার খাবারটা খেয়ে। আমার যে হাড়টা থাকে সে হাড়টাও কিন্তু আপনার ওয়েস্ট হবে না। সে হাড়টাও আপনি সুন্দর করে চিবিয়ে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার দোকানের নাম যেহেতু ইউনিক লাউঞ্জ, আমার দোকানে আমি এটা মনে করি, আমাকে কাস্টমার যেটা বলে, আমার দোকান ছাড়া আপনি এরকম খাবার অন্য কোথাও পাবেন না। একটু স্পেশালভাবে আমি করি। আমার খাবারে কিন্তু কোনো টেস্টি সল্ট ব্যবহার করা হয় না, ইভেন কোনো রং ব্যবহার করা হয় না। কেউ যদি আমাকে এটা প্রমাণ করে দিতে পারে আমি খাবারের মধ্যে কোনো টেস্টি সল্ট দেই বা কোনো রং দেই, আমি ব্যবসা ছেড়ে দেবো ভাইয়া। আমার ব্যবসাটা আসলে আমি শখ করে এসেছি, এজন্য আমি চাই সবসময় পিওর সব কিছু দিতে। আমি কখনোই চাই না যে কাস্টমার আমার কাছ থেকে কখনো অখুশি থাকুক। অনেক ফ্যামিলিতে দেখা যায় নারীরা এই টাইপের ব্যবসা করতে চাচ্ছে কিন্তু তাদের হাজব্যান্ডরা ওইভাবে সাপোর্ট দিচ্ছে না। আবার অনেকে দেখা যায় করতে চাচ্ছে কিন্তু পরিস্থিতির কারণে তারা সাহসটা পাচ্ছে না। তাদের উদ্দেশ্যে কিছু বলবো।
আপুদের অবশ্যই বলবো আপনারা আসেন, একটু চেষ্টা করেন। ভাইয়াদের বলবো ভাইয়ারা আপুদের একটু হেল্প করেন, আশা করে কখনো ক্ষতি হবে না। আর এটা খুব সম্মানজনক একটা ব্যবসা, খুবই ভালো একটা ব্যবসা। এখানে কোনো মানে আপনার কোনো খারাপ কোনো কিছু চিন্তা করে এখানে কিছু নাই। একদম আপনি বিশ্বস্ততার সাথে এখানে কাজ করতে পারেন। আমরা যে আমাদের এখানে রাত্র 11:30 12টা পর্যন্ত থাকতে হয় কাস্টমার বেশি থাকলে পরে, কিন্তু আমরা একদম মানে নিরাপদে এখানে কাজ করি। আমাদের এখানে কোনো ঝুট ঝামেলা নাই, কিছু নাই। আমি চাই হলো গিয়ে প্রতিটা নারীদেরই নিজের পায়ে নিজে দাঁড়ানো উচিত। আচ্ছা, এই মাংসগুলো আপনার খাবে কি দিয়ে? ভাই এটার জন্য চালের রুটি আছে। চালের রুটি আমাদের 10 টাকা পিস, সিটা রুটি আমাদের 20 টাকা, চাপটি 20 টাকা। আচ্ছা, আর সাথে যদি কেউ পরোটা খেতে চায় পরোটাও দেওয়া যাবে, পরোটা 30 টাকা করে। আপনাদের এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যায়? আমাদের একদম দুপুরে 2টা থেকে রাত 12টা পর্যন্ত। প্রতিদিনই থাকে? জি, প্রতিদিনই। রান্নাগুলো করে কে এগুলো? রান্নাগুলো সব আমি নিজে করি। এটা যদি আমাদের কোনো কাস্টমার যদি চায় যে হোম ডেলিভারি নেওয়ার জন্য, আমি হোম ডেলিভারিও দিই। তার পছন্দ মতো যে কোনো খাবার আমি হোম ডেলিভারি থেকে দিই। কেউ যদি চায় আমাদের এখানে এসে দেখে আমি কিভাবে রান্না করি, এসে দেখে তারপরে খাবে, অবশ্যই দেখতে পারবে, কোনো সমস্যা নাই। আমি এটার মধ্যে কোনো রং মিশাচ্ছি নাকি, কোনো টেস্টি সল্ট মিশাচ্ছি নাকি, এটা দেখে খেতে পারবে। কারণ আপনার টাকা দিয়ে আপনি খাবেন, আপনার দেখার অধিকার আছে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আপনি টাকা দিয়ে কেন অসুস্থতা কিনে নেবেন? আমি চাই আপনি আমাদের খাবারটা দেখেন, ভালো লাগলে পরে তারপরে খাবেন। আমাদের এখানে খিচুড়ি পাওয়া যায়, ভাত পাওয়া যায়। খিচুড়ির সাথে আপনি ডিম নিতে পারবেন, এখানে হাঁসের মাংস নিতে পারবেন, গরু নিতে পারবেন, ভুঁড়ি নিতে পারবেন। সাথে যদি আপনারা স্পেশালি বলেন যে মুরগির ভুনা নেবেন, সেই মুরগির ভুনাটাও আমি দিতে পারবো। কোন সময় ক্রাউডটা বেশি হয় এখানে? এটা সন্ধ্যার পর থেকে। আচ্ছা, তো কোন খাবারটা বেশি বিক্রি হয় এখানে? আমাদের হাঁসের লাল ভুনাটা আর কালো ভুনাটা বেশি বিক্রি হয়। মানে আর কি গরুর কালো ভুনাটা অনেক। কি আছে যে এই হাঁসের লাল ভুনা কালো ভুনা এত বিক্রি হয়? সেটা আমার কাস্টমার যেটা বলে যে আমার মানে রান্নাটা তাদের কাছে স্পেশালি অনেক ভালো লাগে। এই জন্য আমার এটা কিন্তু অনেকখানি রান্না করা হয়েছে, প্রায় 6 কেজির মতো রান্না করা হয়েছে। আমার রান্না শেষ করতে করতে বিক্রি করতে করতে আমার এখন এতটুকু আছে। যারা আমার খাবারটা এখনো একবারও খান নাই, আমার কাছে মনে হয় একবার অন্তত হলেও খেয়ে দেখা উচিত। আপনারা খেয়ে দেখেন, যদি ভালো না লাগে, যদি আপনার কাছে মনে হয় যে ঘরোয়া মতোভাবে হয়নি, তাহলে আমাকে একটু বলবেন। যদি সব শেষ না হলে সেক্ষেত্রে কি করেন, যেহেতু আপনার আইটেম অনেক বেশি? ভাইয়া আমি আসলে পরিমাণ ওইভাবে বুঝে রান্না করি, আর হঠাৎ করে যদি আমাদের অল্প রয়ে যায় সেটা আমি বাসায় রেখে দিই, কারণ আমার ওইভাবে থাকে না। এটা পাহাড়ি আনারস, খাইলে পারে মনে করেন অনেক মিষ্টি, তো এই জন্য দেখা যায় একটা খাইলেই 2টা 3টা সে নিয়ে যায়। মেট্রো রেলে চাকরি করতাম, হঠাৎ করে চাকরিটা চলে যাওয়ার পরে ব্যবসা আরম্ভ করি। ফার্স্ট পুঁজি আমার 1500 টাকা, ওখান থেকে আস্তে 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 এখন অনেক টাকাও ইনকাম হয়, মোটামুটি ভালো আছি এখন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এখানে শুধু কি আনারস পাওয়া যাবে, অন্য কিছু নাই? না না, শুধু আনারস পাওয়া যাবে, আর আশেপাশে হয়তো আরও কিছু আছে, এইগুলো পাওয়া যাবে। আপনি শুধু আনারসে বিক্রি করেন? জি জি। কতদিন থেকে আনারস বিক্রি করেন? আমি আনারস বিক্রি করি আজ থেকে 5 মাস হচ্ছে। 5 মাস। তার আগে তাহলে কি করতেন আনারস বিক্রি করার আগে? তার আগে চাকরি বাকরি করতাম, ওই যে মেট্রো রেলে চাকরি করতাম। হঠাৎ করে চাকরিটা চলে যাওয়ার পরে আমি এখন মেট্রো রেলে চাকরি চলে গেল কেন? ওই কাটিং করছে তো, জাপানি আন্ডারে ছিলাম, মানে কাটিং করছে, কাজ শেষ তো, এই জন্য এখন বসে থাকার থেকে এটা পার্ট টাইম আর কি। ওই জন্য মেট্রোর নিচেই বিক্রি করা শুরু করে দিয়েছেন? জি জি, এখানে আমাদের পরিচিত জায়গা, এই জন্য এইখানেই বিক্রি করি। মানে আসলে ঘটনাটা কি, তাহলে মেট্রোতে কত বছর থেকে চাকরি করতেন? মেট্রোতে আমি চাকরি করি হলো আপনার 22 সাল থেকে। কিসের ছিলেন মেট্রোতে? ছিলাম হয়ে আপনার বেয়ারিং প্যাডে কাজ করতাম। আচ্ছা আচ্ছা। তাহলে মেট্রো থেকে যখন এখানে আসলেন, এখন কেমন লাগতেছে হঠাৎ করে? এখন মোটামুটি ভালো, মানে ব্যবসা জিনিসটা একটু কষ্ট হলেও দেখা যায় ইনকামের দিক দিয়ে একটু ভালো, মানে চাকরির থেকে ভালো, কারো পড়াশোনা লাগতেছে না, মানে নিজের ইচ্ছাই করা যাচ্ছে। আমাদের আর একটা ভাই ছিল আমার সাথে চাকরি করতো, তো ওনাও এই ব্যবসাই করে। তা আমি ওনার সাথে যোগাযোগ করলাম যে এখন তো আমাদের কাটিং হয়ে গেছে, তাহলে কি করা যায়। তো সে বললো যে তাহলে একটা আমি আইডিয়া দিতে পারি, গরমের সিজন তুমি আনারস বিক্রি করো, আমার সাথে আসো। পরে ওনার সাথে আমি টুঙ্গি যাই, মাল নিয়ে আসি এবং ব্যবসা আরম্ভ করি। আল্লাহ দিলে মোটামুটি ভালো আছি এখন। দেখা যায় যে কারো মানে আন্ডারে নাই, এটাই ভালো, আমার কাছে খুব ভালো লাগে। আমার পুঁজি ছিল, মানে ফার্স্ট পুঁজি আমার 1500 টাকা। আমি 80টা মাল নিয়ে আসছিলাম 1500 টাকা দিয়ে। পরে দেখা যায় যে আমি ওখান থেকে আস্তে 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 এখন
মোটামুটি ভালো, মানে অনেক টাকাও ইনকাম হয়, দেখা যায় 800 1000ও হয়, এরকম থাকে। এখন বর্তমানে কত পিস করে নিয়ে আসে? এখন আমি 250 আনি, 200 আনি, এরকম। কি পরিমাণ সেল যায়, মানে কত পিস আনারস যায় আনুমানিক? সবই চলে যায়। আপনি 250 আনলে দেখা যায় রাত হয়তো বা একটু রাত হয় 7-8টার মধ্যে শুরু হয়ে যায়। এখন তো প্রচণ্ড গরম, মানে একটু পরেই ভিড় লেগে যাবে। ওই পাশে আমি যাই, ওই নৌকা পার্কের ওইখানে যাই, অনেক বিক্রি হয়। আপনি যে প্রথম দিন যে 80 পিস আনারস নিয়ে আসছিলেন, 80 পিস কি পুরোটাই বিক্রি করতেন নাকি বাসায় নিয়ে গেছিলেন? না না, পুরোটাই সেল হয়ে গেছিল। পুরোটাই সেল হওয়ার পরে আমি পরের দিন আবার 100 আনছি, তারপরে 130 আনছি, 150 আনছি, এখন 200 250 এরকম আনি। আরেকটা ব্যাপার হলো কি, আপনি তো কাটিংটা পাইতেন না, মানে কাটাটা শিখলেন কোথায় থেকে, কাটাকাটিটা? ওই আমার ওই ভাই আছে আপনার এই যে 10 নম্বর ব্রিজের ওইখানে আপনার এই করে, তো ওই 18 নম্বর সেক্টরের সাথে ওনা বসে, আমি ওনার সাথে আর কি 8-10 দিন ঘুরছি, ওই মার্কেটে গেছি, ওনাই আমাকে শিখিয়েছে। আনারস তো অনেক জায়গাতে আমরা দেখি বড় সাইজটা বিক্রি করে, আপনি শুধু ছোট সাইজটাই আনতেছেন, এইটার বিশেষত্ব কি? এটার বিশেষত্ব হলো আপনি এটা পাহাড়ি আনারস, আপনার খাগড়াছড়ি থেকে আসে এবং ছোট হলেও আপনি অনেক দামি, মানে অনেক মিষ্টি, এবং এটা দাম দিয়ে কিনি আমরা, আবার দেখা যায় দামে বিক্রি করি। এই আনারসটা আমার 30 টাকা 25 টাকা এরকম বিক্রি করি। এতটুকু আনারস 10 টাকার আনারস না, নাকি মানুষ দেখলে কেবে 10 টাকা? হ্যাঁ, কিন্তু খাইলে পারে, মনে করেন অনেক মিষ্টি তো, এই জন্য দেখা যায় একটা খাইলেই 2-3টা সে নিয়ে যায়, বাসার জন্য নিয়ে যায়, পার্সেল নিয়ে যায়। আর এখন কি বড় আনারসটা পাওয়া যায় না? এখন পাওয়া যায়, মানে আমরা ওই রকম আনারস আমাদের মানে এই ঘুরে ঘুরে বিক্রি করা হয়, তো এগুলো আমাদের ঘুরে ঘুরে নেয় না, মানে আমরা বিক্রি করি মানে যারা খেতে খাওয়া মানুষ এনাদের কাছে। বেশি দামে খেতে চায় না, আমাদের মনে করেন যে মানে পাবলিক প্লেসে ব্যবসা, তো এই জন্য বেশি দামে খায় না। তো সব থেকে মজা কোনটা হয় আনারসের মধ্যে? সবচেয়ে মজা আপনার এই পাহাড়িটাই। পাহাড়িটাই মজা? জি জি। কোথায় থেকে আপনি এগুলো কালেক্ট করেন, কোথায় থেকে? আমি এটা কালেক্ট করি হলো আপনার এই যে টুঙ্গি থেকে। টুঙ্গি আপনার এইখানে একটা বড় আছে, আড়ত আছে, ওইখান থেকে নিয়ে আসি। আচ্ছা, মানে সরাসরি আপনি তো টঙ্গী থেকে নিয়ে আসেন, আপনি কিভাবে বোঝেন যে এটা পাহাড়ি আনারস? আমরা দেখলে বুঝি, আর আমাদের ওই মানে যে মহাজন আছে ওনাদের সাথে কানেক্ট ভালো, আমরা বলেই নেই যে ভাই এটা কীরকম মিষ্টি হবে, ওনারা বলে যে আপনি খায় আগে দেখেন, তারপরে যদি নেওয়ার ইচ্ছা লাগে তাহলে নেবেন, তখন আমরা খায় দেখে এটা নিয়ে যাই। এখন তাহলে আপনার কি মনে হচ্ছে, মানে চাকরি ভালো ছিল নাকি এই ব্যবসা ভালো? না, ব্যবসা ভালো, কিন্তু চাকরি অন্য জিনিস আর ব্যবসা অন্য জিনিস। চাকরি মনে করেন ব্যবসায় ইনকাম বেশি আছে, কিন্তু কষ্টও আছে। আর কষ্ট কেমন কষ্ট, একটু আইডিয়া শেয়ার করেন দেখি। কষ্ট আপনি ভোরবেলা যাইতে হয়, মার্কেটে যাইতে হয় অনেক সকালে, আর দেরি করে উঠতে গেলে আপনি মাল পাওয়া যায় না, মনে করেন ওইখান থেকে আবার মালটা প্যাকেটিং করতে হয়, গাড়ি তুলতে হয়, আবার বাসায় নিয়ে এসে দেখা যায় প্রসেসিং করতে করতে আপনার মানে একটা মানে এটা পরিশ্রম একটু বেশি হয়, কিন্তু টাকা একটু ইনকাম বেশি। এখন যে আপনি যে রিল্যাক্সে আছেন, একটু ব্যবসা নাই, ফাঁকাতে রিল্যাক্সে আছেন, যখন চাকরি করতেন তখন কিন্তু এই রিল্যাক্সটা পাইতেন না, তখন সারাক্ষণ শুধু কাজ। তাহলে এখন আমার মনে হয় তো চাকরিতে কষ্ট বেশি। কিন্তু আমরা যে ছুটি পাই না, এটাই আমাদের মানে একটা লোভ চলে আসছে ব্যবসার প্রতি, মানে ওই ছুটিটা আর কাটাইতে ইচ্ছা করে না। মানে দোকান বন্ধ রাখলে 1-1.5 টাকা, 500 টাকা 600 টাকা লস হয়ে যায়, 1000 টাকা লস হয়ে যায়, এই জন্য মনে করেন যে আমার চাকরিতে তো ওইটা কাটতো না। আচ্ছা, আপনি যে সাইজের আনারসটা বিক্রি করতেছেন, এই সাইজটা কত করে বিক্রি করতেছেন? এই সাইজটা আমি এখন বিক্রি করতেছি আমার 30 টাকা। 30 টাকা একদম, মানে মাখানো সহ? হ্যাঁ, মাখানো সহ। আমার এখানে সব কিছুই আছে, আমি মাখায় আমার স্কুলে একদম খাওয়ার প্রসেসিং করে দেবো, মাখায় দিব, এটার মধ্যে দিয়ে মাখায় দিব। আমার এটা 30 টাকা। কি দিয়ে মাখান এটা? এটা মাখায় আপনার প্রথমত অবস্থায় বিট লবণ দেই, তারপরে আমার শুকনা মরিচ আছে, আর হলো আপনার কাসুন্দি আছে। আপনার এখানে কি এক সাইজের আনারস পাওয়া যায় না 2-3 সাইজ? না, 2-3 সাইজের আছে। আমি এখন 3 সাইজের আনারস এখানে আছে। 3 সাইজের কোনটা কত করে আমাদের একটু দেখাবেন? আচ্ছা আচ্ছা, এইটা হলো, এটার সাইজ হলো আপনার 30 টাকা। সর্বোচ্চ বড় এটা? হ্যাঁ, এটা সর্বোচ্চ বড় আমার কাছে 30 টাকা। তারপর 30 টাকা। তারপরে এটা আছে আপনার হলো 25 টাকা। 25 টাকা, 5 টাকা আর কি কম, ওটার থেকে একটু ছোট। হ্যাঁ, এটা 25 টাকা। আর এটা বিক্রি করতেছি 20 টাকা। 20 টাকা। ও, মানে ছোটটা এটাই মনে হয় যে কেউ দেখলে 10 টাকা মনে করবে। হ্যাঁ হ্যাঁ, 10 টাকা মনে করবে, কিন্তু এটা আবার একটু মানে কালকের মাল আর কি, এজন্য একটু কমেই লাগাইছি, ছোট সাইজ। এখন ব্যাপারটা কি, আপনার এখানে কোন আনারসটা বেশি বিক্রি হয়, ছোটগুলো না বড়গুলা?
আনারস আমার সবই বিক্রি হয়ে যায়, কিন্তু তারপরে চাহিদা একটু মনে করেন সবাই একটু বড়টাই নিতে চায় আর কি। বড়টা কি মিষ্টি আছে বেশি? অনেক মিষ্টি। কোনটা বেশি মিষ্টি? বড়টাতেই? বড়টাও মিষ্টি, ছোটটাও মিষ্টি, মানে এই যে একই। কাঁচাটা বেশি মিষ্টি হয় না পাকাটা? পাকাটা বেশি মিষ্টি হয়। কাঁচাটা মিষ্টি হয় না? কাঁচাটাও মিষ্টি হয়, মানে অতটা না, এটা একটু বেশি পাকি গেছে এই জন্য মিষ্টি বেশি হয়। আপনাদের এখানে কি দাম করার সুযোগ আছে না একদমই বিক্রি করেন? না না, যদি পার্সেল বাসায় নিয়ে যায় তাহলে আমি আর একটু কম রাখতে পারি, হয়তো 2 টাকা 5 টাকা কম রাখতে পারি। আর যদি আমার ছুলে দিতে হয়, একটু খাটনি করা লাগে, দেখা যায় কাটতে হয়, মাখাতে হয়, তাহলে আবার ওই রেটই। এখন এখান থেকে বলেন আপনি কোনটা মিষ্টি হবে বেশি? এই যে এইটা কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, এটা মিষ্টি হবে। আর এই যে এগুলো নিতে গেলে যে এটাও মিষ্টি হবে। আপনি এটাতে একটু কাঁচা টাইপের? কাঁচা হলে পরে আপনি এটা ভিতরে অনেক মানে ই আছে, একদম ভিতরে পাকা আছে না? হ্যাঁ, এটা শুধু মনে করেন যে বেশি পাচ্ছে তাই। আর এইটা হলো একদম কাঁচা না? হ্যাঁ হ্যাঁ, এটা কাঁচা। এটা বিক্রি করেন কিভাবে? কেউ খায় এত কাঁচা? হ্যাঁ হ্যাঁ, এটাও খায়। এটা মানে অনেক লোক আবার পাকাটা পছন্দ করে না, অনেক লোকই আছে এসে বলে যে না ভাই কাঁচাটা দেন, মানে ওনারা হয়তো কাঁচাটাই টেস্ট বেশি পাইছে, এই জন্য কাঁচাটা চায়। অনেকে তো ডিজাইন করে কাটে, আপনি কি ডিজাইন করে কাটতে পারেন? আমি ডিজাইন করে তো পারি না, কিন্তু সময় লাগবে আরো না? সময় লাগবে হয়তো, বা আমি ওরকম ট্রেনিং দিই নাই, কিন্তু এমনি আমি কাটে দিচ্ছি। দেখেন এই পাতাগুলো আগে সুন্দর করে ছাড়ায় নিলাম যাতে হাতে না ফুটে। এটাকে যদি কেউ পুরোটা চায় যে পুরোটার উপরে মশলা টসলা দেওয়ার? হ্যাঁ হ্যাঁ, এগুলো অনেকেই খায়, অনেকেই মাখায় খায়, অনেকে বলে এভাবেই দেন, আমি এইভাবেই দিই। এভাবে এরকমভাবে আপনি ধরে টিস্যু দিয়ে ধরে ওনারা খায় আর কি, কিন্তু এরকম খাওয়াই উত্তম। আমরা এটা হলো আপনার 4 ভাগ। অনেকে বেকার আছে যারা, তারা 1-2 হাজার টাকা হলে মোটামুটি যে কোনো একটা ব্যবসা ধরতে পারে। হ্যাঁ, করতে পারবে। এরকম ব্যবসা করতে পারতে একটা আপনার জায়গার স্পেস লাগবে, হয়তো একটা ভ্যান গাড়ি লাগবে, আরও একটু বেশি লাগবে পুঁজি। দেখা যায় ভ্যান গাড়িটা তো আমি ভাড়া নিছি, আমার নিজের না। 10-12 হাজার টাকা একটা ভ্যান গাড়ির দাম আছে, মনে করেন আপনি 8-10-12 হাজার টাকা লাগে, আর পুঁজি অল্প লাগে। পুঁজি প্রথম অবস্থায় হয়তো আপনি 2,000 টাকা পুঁজি হলে এনাফ। প্রতিদিনে নিয়ে এসে সেল করেন?